আমাদের শরীরে এমন একটি জিনিস রয়েছে যেটা ঠিক করে আমরা দেখতে কেমন হব, আমাদের চোখের রং কেমন হবে, এমনকি রোগও। তো আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড এবং একটা বোনাস পয়েন্ট সেটা হচ্ছে ডিএনএ। সেইগুলোকে একবারে আমরা একটা সামারি করার চেষ্টা করব। আচ্ছা, আমি আছি ফতেহ আহমেদ। তো চলুন শুরু করি। তো আজকে আমরা একটা চিত্রকে বেস করে প্রশ্নটাকে বুঝার চেষ্টা করতে চাই। সেটা হচ্ছে এইখানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটাকে বেস করে আমরা একটা কোয়েশ্চেন বুঝতে চাই। যে সেটা কি? একটু আগে বলেছিলাম যে ক্রোমোজোম, ক্রোমাটিড এবং হচ্ছে ডিএনএ, ক্রোমাটিন তন্তু অবশ্য। এই ৪ টা টপিক। সো তন্তু জিনিসটা কি? ওয়ান কাইন্ড অফ যদি এটাকে ইংলিশে বলা হয় সেটা হচ্ছে ফাইবার। ঠিক আছে? বা হচ্ছে বাংলায় যদি আরেকটু সুন্দরভাবে বলা হয় সেটা হচ্ছে সুতা। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলতে হয় সেটা হচ্ছে ডিএনএ, যেটা মূলত একবারে ক্ষুদ্র অংশ। আমাদের ক্রোমোজোম বা ক্রোমাটিড বা যেটাই বলি না কেন তার ক্ষুদ্র অংশ হচ্ছে ডিএনএ। সেই জিনিসটা দেখতে না এই যে এখানে একটা দেওয়া রয়েছে, এই এতটুক যে চিত্রটা আছে সেটাই মূলত হচ্ছে ডিএনএ কে রিপ্রেজেন্ট করতেছে। এবং আমরা দেখতেছি ডিএনএ এর মধ্যে ২ টা সূত্রক আছে। একটা হচ্ছে এইভাবে পেঁচাচ্ছে, আরেকটা হচ্ছে এইভাবে পেঁচাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে মূলত ডিএনএ। ডাবল হেলিক্স বলা হয়। আচ্ছা, এই ডিএনএ এর সাথে যদি আমরা হিস্টোন প্রোটিন, এক ধরনের প্রোটিন সেটাকে যদি আমরা যুক্ত করি, যেইটা পাই সেটাই মূলত হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন, ক্রোমাটিন তন্তু। ভালো কথা। আচ্ছা, এই ক্রোমাটিন তন্তুটাই পরবর্তীতে দেখা যায় যখন কোষ বিভাজন হয়, তখন কিন্তু সেটা হচ্ছে ক্রোমোজোমে তৈরি হয়ে যায়। সেটা তখন ক্রোমোজোম তৈরি করে। ঠিক আছে? এটা কিন্তু নরমালি কিন্তু যখন আমরা দেখি যখন কোষ বিভাজন হয় না, যখন কোষ বিভাজিত হয় না, কোষ বিভাজিত হয় না, তখন কিন্তু আমরা দেখি কি বলো? তখন আমরা দেখি হচ্ছে ক্রোমাটিন তন্তু। যেটা আমরা সচরাচর নিউক্লিয়াসে দেখি। ঠিক আছে? আর যখন দেখি যে ক্রোমোজোম তখন দেখা যায় যে কোষ বিভাজন হয়। তখন কি হয় বলতো? কোষ বিভাজন। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। খুবই ইম্পোর্টেন্ট। বাট আমরা মিস্টেক করে ফেলি এবং আমাদের বইগুলোতেই এগুলো সুন্দরভাবে ব্যাখ্যা নেই। আবার কোষ বিভাজনে যখন হচ্ছে কোষের নিউক্লিয়াসের বিভাজন হয়, বিশেষ করে হচ্ছে মাইটোসিস বিভাজন। ঠিক আছে? এছাড়া মিয়োসিস বিভাজনেও হয়ে থাকে একই জিনিস। বাট আমরা মাইটোসিসকেই মূলত একটু বলে থাকি বুঝানোর জন্য। বাট মিয়োসিসেও হবে। কথাটা মিলবে মিয়োসিসের জন্য। আচ্ছা। সো মাইটোসিস যখন কোষ বিভাজনটা হবে, তখন যে জিনিসটা হবে এই ক্রোমোজোমটাই সেটা ২ টা ভাগ হয়ে যায়। ২ টা ভাগ হয়ে গেলে তখন যে ফর্মটা আমরা দেখি সেটাকে বলা হয় ক্রোমাটিড। দ্যাট মিনস ক্রোমাটিড এবং ক্রোমোজোম এই ২ টা আমরা কোষ বিভাজনের সময়ই দেখে থাকি। কিন্তু ডিএনএ সেটা একবারেই আলাদা একটা জিনিস। সেটা হচ্ছে মূলত ক্রোমাটিনের ভিতরে কিছু উপাদান যেমন হিস্টোন প্রোটিন এবং ডিএনএ। এটাকে বলে থাকি ক্রোমাটিন তন্তু এবং ক্রোমাটিন তন্তুটা যখন একটু প্যাকেট হয়ে সুন্দরভাবে কোষ বিভাজনের সময় হয়, একটু মোটা তাজা হয়ে যায়, তখন আমরা বলে থাকি সেটাকে ক্রোমোজোম। আবার ক্রোমোজোমটা একটু ভাগ হলে সেটাকে বলে থাকি ক্রোমাটিড। আচ্ছা, সো এখন চিত্রর সাথে আমরা যদি এটা একটু দেখি, আমাদের কিন্তু কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইখানে যে রেড কালার যেটা দেওয়া আছে, সেটা কিন্তু আসলে ক্রোমোজোম নয়। এটাই মূলত হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিড। এখানে কিন্তু ক্রোমোজোমটাকে আঁকা হয়নি। তো আমরা একটা ক্রোমোজোম যদি আঁকতে চাই, এইখানে যদি আমি একটা এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের এদিকে হচ্ছে একটা বাহু এবং এই সাইডেও যদি একটা বাহু থাকে, এটাকে বলা হয় ক্রোমাটিড। ঠিক আছে? দ্যাট মিনস এটা ডিএনএ। এইগুলাকে বলা হয় হিস্টোন প্রোটিন। এটাকেই মূলত হচ্ছে হিস্টোন প্রোটিন আমরা একটু আগে দেখেছিলাম। এবং এই হিস্টোন প্রোটিন এগুলো মিলেই হচ্ছে এই যে একটা সূত্র, মানে দ্যাট মিনস এটা একটা ফাইবার। এই ফাইবারের পরের যে স্টেপটা যদি আমি বলি যে ক্রোমোজোমটা যদি
ক্রোমোজোম কনভার্ট হয়। এই ক্রোমাটিন তন্তুটা যদি ক্রোমোজোমে কনভার্ট হয় দ্যাট মিনস এরকম ফর্ম হবে এবং এর মাঝখান দিয়ে জাস্ট একটা ভাগ হইছে, পার্টিশন হয়ে গেছে। দ্যাট মিনস এই পার্টিশন যদি হয়ে যায়, এইখানে যে ফর্মটা পাচ্ছি সেটাকেই মূলত বলা হয় ক্রোমাটিন। একটা জিনিস কিন্তু ফিক্সড, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার কিন্তু ফিক্সড। এখানেও একটা সেন্ট্রোমিয়ার, এখানেও একটা সেন্ট্রোমিয়ার। বুঝতে পারছি? দ্যাট মিনস আমরা যদি একটা এক্সাম্পল দেই, যদি আমরা পোকিমন দেখে থাকি, সেখানে আমরা দেখেছি যে অনেক ধরনের যে বার্ডস গুলা আছে, সেগুলা কিন্তু তাদের ফেজ বা হচ্ছে দশাগুলা চেঞ্জ করে। ফার্স্ট এ থাকে কেঁচো, তারপরে কিন্তু আস্তে, আস্তে সেটা কিন্তু প্রজাপতি হয়। ঠিক আছে? জাস্ট একটা কনসেপ্টের উদাহরণ হিসেবে আমরা সেটাকে মাথায় রাখতে পারি। দ্যাট মিনস আমাদের ডিএনএ এবং প্রোটিন যেটা মূলত হচ্ছে ক্রোমাটিন তন্তু যখন কোষ বিভাজিত হয় না, আর যখন সে কোষ বিভাজন করতে চায়, তখন কি তাকে ক্রোমোজোম হতে হয়। এবং যখন একবারেই লাস্ট স্টেজে আছে, তাকে কোষ বিভাজন করতেই হবে, তখন তাকে হচ্ছে ক্রোমাটিড হতে হয়। বুঝা গেছে? দ্যাট মিনস একটা একটার সাথে সম্পর্ক রয়েছে। কোনোটা কোনোটার সাথে মিল যে বলা যাবে যে না, ক্রোমাটিন তন্তু এবং ক্রোমোজোম সম্পূর্ণ একই জিনিস, ক্রোমাটিডও একই জিনিস, এগুলো কিন্তু নয়। এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার মানে আমাদের ক্লাসের যে সামারিটা দাঁড়ায়, একটা ফ্লো চার্টের মাধ্যমে যদি আমরা একটু বুঝার চেষ্টা করি, সেটা হচ্ছে ডিএনএ, এর সাথে যদি হিস্টোন প্রোটিন থাকে, সেটাকে আমরা বলে থাকি ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তুটা যখন কোষ বিভাজনের জন্য রেডি হয়, তখন আমরা বলে থাকি ক্রোমোজোম। আবার ক্রোমোজোমটা যখন কোষ বিভাজনের লাস্ট স্টেজে চলে আসে, তাদেরকে আমরা বলে থাকি ক্রোমাটিন। এইভাবেই মূলত আমাদের কোষ বিভাজনটা হয়ে থাকে। তো এখন আমরা একটু দেখি যে ইনফিনিটি সায়েন্স একাডেমি মূলত এটি অর্গানাইজ করেছে, যেখানে পুরোপুরি অভিজ্ঞ শিক্ষকদের দ্বারাই পরিচালিত হচ্ছে। এসএসসি, এইচএসসি যত ধরনের ক্লাস রয়েছে সায়েন্সের সবগুলোই মূলত বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। ঠিক আছে? প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিওর সুবিধা তো অবশ্যই থাকছে, যেটা পুরাপুরি আলাদা এবং ইউনিক। প্রতিটি অধ্যায় শেষে সমাধান সেশন একটা রয়েছে এবং যারা ভালো করে পড়বে তাদের তো অবশ্যই রেজাল্ট ভালো হবে, এটা নিয়ে কোনো কথা নেই। ৩ টি ফ্রি ডেমো ক্লাস তো থাকবেই। ঠিক আছে? যাতে যাচাই করা যায় যে আসলে ক্লাসটা কেমন হয়। ব্যাচ ২ টো রয়েছে। একটা হচ্ছে টাইটেন, একটা নোভা, শনি, সোম, বুধ, একটা রবি, মঙ্গল, বৃহস্পতি। জাস্ট দেখলেই বুঝা যাবে। লোকেশনটা একটু যদি বলে দেই, ১৬ নং পূর্ব বাসাবো, আল মাহমুদ ইসলামিক কিন্ডারগার্টেন। এখানে ১৬/৩ বললে ভালো হয়। ডেমো ক্লাস এগুলো দেখা যাবে। আশা করি আমাদের যে কনট্যাক্ট আছে, সেখানে কল দিলে আমাদের সাথে সরাসরি যোগাযোগের ব্যবস্থা রয়েছে। ধন্যবাদ সবাইকে।